হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। আর বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরে ব্যাক টু ব্যাক হোম রেমেডিস দিয়ে চলেছি এবং তারপরে দেখলাম তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছো ফেমিনিন হাইজিন রিলেটেড আমার চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো বরাবরই তোমাদেরকে অনেক বেশি উপকৃত করেছে। তো তোমরা চাও আমি আরও বেশি ফেমিনিন হাইজিন নিয়ে কথা বলি। আসতে থাকবে ফিউচারে ফেমিনিন হাইজিনের উপরে আরও ভালো ভালো এফেক্টিভ কিছু ভিডিও কিন্তু আমি শেয়ার করতে চলেছি। আজ আমি আবার কথা বলবো পিরিয়ডস নিয়ে। এবার দেখো, পিরিয়ডসের প্রবলেম ঘরে ঘরে টিনেজার থেকে শুরু করে অ্যাডাল্ট বিভিন্ন মেয়েরা ফেস করছে। বিশেষ করে পিরিয়ডস ডিলে হওয়ার প্রবলেম যেন এত কমন হয়ে গেছে যে কি বলবো। প্রতি মাসে তুমি যদি এখন ওষুধ খেয়ে নিজের পিরিয়ডসকে রেগুলেট করতে যাও, সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু আমাদের ঘরেই এমন কিছু উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের পিরিয়ডসটাকে রেগুলেট করতে পারি উইদাউট এনি কাইন্ড অফ সাইড এফেক্টস। এবং সেগুলো যেহেতু ঘরে থাকা কিছু মশলা বা কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা এমনিতেও কনজিউম করি, সেগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বা অভ্যাসেও পরিণত হবে না। তো একই রকমভাবে আজকে আমি এমন একটা ড্রিঙ্ক শেয়ার করতে চলেছি যাদের পিরিয়ড মাসে টাইমলি হচ্ছে না, সময়ের থেকে পিছিয়ে যাচ্ছে বা ঠিক মতো হচ্ছে না, তাদের জন্য ভীষণভাবে উপকৃত হতে চলেছে। তো এই ধরনের ভিডিও যদি তুমি আরও দেখতে চাও, আমাকে একটু সাপোর্ট করতে হবে। তার জন্য ভিডিওটাকে একটা লাইক করতে হবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে। শেষ অবধি দেখো, যদি তোমার কাছের মনে হয় তোমার কাছের ফিমেল ফ্রেন্ডসদের সাথে তুমি কিন্তু এটা শেয়ার করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইরকম ছোট সাইজের এক টুকরো আদা নিয়ে নাও এবং এটাকে ভালো করে থেতো করে নাও। আমাদের এই প্রায় 1 চামচ পরিমাণ আদা থেতো আজকের এই ড্রিঙ্কটা বানাতে কাজে লাগবে। এবারে গ্যাসে জল বসিয়ে দাও এবং জলটাকে ভালো করে ফুটিয়ে নাও এবং তারপর এখানে 1 চামচ পরিমাণ দারচিনির গুঁড়ো অ্যাড করবে। তুমি দারচিনির যে সরাসরি ছাল পাওয়া যায় সেটাকে অ্যাড করবে না, গুঁড়ো করে নেবে এবং 1 চামচ পরিমাণ দারচিনির গুঁড়ো এখানে অ্যাড করে দেবে। দারচিনির গুঁড়ো আর জল একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেবে এবং ফুটতে শুরু করলে এখানে তুমি আগে থেকে থেতো করে রাখা 1 চামচ পরিমাণ আদা অ্যাড করে দেবে। এরপর আরও 2 মিনিটের জন্য ভালো করে বয়েল করে নেবে এবং তারপর এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করবে না, উষ্ণ থাকতেই তুমি এটাকে ছেঁকে আলাদা একটা গ্লাসের মধ্যে নিয়ে নেবে। এখন প্রশ্ন হলো, এই ড্রিঙ্কটাকে তুমি কখন পান করবে? তো তুমি এটাকে এনি টাইম পান করতে পারো। বেস্ট টাইম হলো সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে অথবা রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। আমি সাজেস্ট করব সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। কারো ক্ষেত্রে একবার খাওয়াতেই রেজাল্ট দেখতে পারবে, কারো ক্ষেত্রে হয়তো 2 থেকে 3 দিন খেতে হবে। তুমি চাইলে এটাকে দিনে মাল্টিপল টাইমস, মানে শুধু সকালবেলা কেন, তুমি চাইলে এটাকে দিনে 2 থেকে 3 বারও খেতে পারো। এর কোনো সাইড এফেক্ট নেই, তুমি যেভাবে খুশি খাও। এটা 100% এফেক্টিভ। ম্যাক্সিমাম 4 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট তুমি দেখতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে একবার খেলেই কিন্তু 100% রেজাল্ট তুমি ফিল করতে পারবে। সো এটাকে তোমরা ট্রাই করো, কীরকম রেজাল্ট পাও। অ্যাজ ইউজুয়াল ফিরে এসে ফিডব্যাক কিন্তু জানিয়ে যাবে। বন্ধুরা, তোমাদের সাথে আমি একটি অসাধারণ পিরিয়ডস ক্লিয়ার হওয়ার ড্রিঙ্ক শেয়ার করলাম। এটা তুমি যে কোনো অবস্থায় খেতে পারো। লাইক তোমার পিরিয়ডসের ডেট পিছিয়ে যায়, সেক্ষেত্রে তুমি খেতে পারো। পিরিয়ডস ঠিক মতো হয় না, সেক্ষেত্রে খেতে পারো। পিরিয়ডসের সময় পেটে ব্যথার সমস্যা হয়, তুমি সেক্ষেত্রেও খেতে পারো। এবারে একটা কথা বলবো, এই সমস্ত ঘরোয়া ড্রিঙ্ক খাওয়ার পরেও যদি তোমার সমস্যা বজায় থাকে, সেক্ষেত্রে তোমার উচিত ডক্টরের সাথে কনসাল্ট করা। ভালো একটা ডক্টর দেখাও এবং নিজের সমস্যার সমাধান করে নাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।